আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা যে ক্লাসটা নিয়ে আসলাম আমাদের ডিজিটাল মার্কেটিং টিউটোরিয়ালের ক্ষেত্রে, সেটা হচ্ছে ইমেজ এসইও। ওকে। সো বর্তমানে ইমেজ এসইও খুবই পপুলার এবং জনপ্রিয় একটা কনসেপ্ট। ফ্রিল্যান্সিং জগতে বলেন, যে কোনো জায়গার জন্যই বলেন, এটা আপনি ডিজিটাল মার্কেটিং বলেন, গ্রাফিক ডিজাইন বলেন, ইউটিউবার বলেন, ভিডিও এডিটিং বলেন, যাই বলেন, আপনি এসইও জিনিসটা কি? আমরা তো ইমেজ বুঝলাম যে ইমেজ মানে হচ্ছে গিয়ে ছবি। এসইও আবার জিনিসটা কি? সো আমি যদি সিম্পল ভাষায় আগে ডেফিনেশনটা দিই, এসইও মিন্স সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। হ্যাঁ, আমাদের যে সার্চ ইঞ্জিন রয়েছে লাইক গুগল, এটাকে আমরা শুধুমাত্র সার্চ করার ক্ষেত্রে ইউজ করে থাকি, বাট এটার একটা অপটিমাইজেশন মানে প্রপার একটা ব্যবহার করার একটা ওয়ে রয়েছে, এটা থেকে আর্নিং করারও একটা ওয়ে রয়েছে। সেটাই হচ্ছে মূলত এসইও কোর্সে শেখানো হয়ে থাকে। আমরা আজকের এসইও কোর্স নিয়ে যেহেতু আলোচনা করছি না, ডিজিটাল মার্কেটিং, কিন্তু তারপরও এই ইমেজ এসইও যে পার্টটা, এবং আমরা নেক্সট ক্লাসে যেটা শিখবো ভিডিও এসইও, এই দুইটা জিনিস শুধুমাত্র এসইওর জন্য নয়, যে যে কোর্সই শিখেন না কেন ফ্রিল্যান্সিং এ, আপনার ইমেজ এসইও করা এবং ভিডিও এসইও করা শিখতে হবে। এরকম আমি অনেককে দেখেছি যে অনেক সুন্দর সুন্দর ছবি ডিজাইন করেছেন, বাট এসইওটা প্রপারলি না করার কারণে দেখা যাচ্ছে তার ছবিটা গুগলে বা সার্চ ইঞ্জিনে র্যাঙ্কে আসছে না, এই জন্য সে কাঙ্ক্ষিত ফলাফলটা পাচ্ছে না। ঠিক আছে, এখন এই সার্চ ইঞ্জিনে র্যাঙ্কে আসে, এটা আবার কি জিনিস? সো আমি জাস্ট একটা সিম্পল উদাহরণ দিব। আমি হচ্ছে কি গুগলে আসব, গুগলে এসে আমি লিখবো আমার নাম, সার্চ বারে যে লিখবো আমার নাম মাহিদুল ইসলাম, লিখে এন্টার দিব। এরপরে আমি ছবি সেকশনে চলে আসব। ঠিক আছে, আমার এখানে অলরেডি ছবিটা চলে আসছে। এই যে এই হচ্ছে গিয়ে আমার ছবিটা গুগলে চলে আসছে। ঠিক আছে, ওকে। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন স্পেশালিস্ট, ওকে ফাইন। এবং আমার হচ্ছে গিয়ে এই যে যে ছবিটা আমি গুগলে আনতে পারলাম, এভাবে কিন্তু আপনাদের সবার আসবে না। আমি যদি আরেকবার সার্চ দিই, সার্চে আসি MAHDULISLAM, ঠিক আছে, এন্টার দিলাম। আচ্ছা, এই যে যতবারই সার্চ দিচ্ছি আমার গুগলে আমার ছবিটা চলে আসছে, এই হচ্ছে গিয়ে আমার ছবি। এখন এই যে গুগল সার্চ ইঞ্জিনের মধ্যে যে আমার ছবিটাকে নিয়ে আসলাম, এটা কিন্তু এমনি এমনি আসেনি, এটার একটা প্রসেসের মাধ্যমে নিয়ে আসা হয়েছে। আমার এই ছবিটা কি করা ছিল? প্রপারলি এসইও করা ছিল। প্রপারলি এসইও করার পর আমি কোন একটা আমার সাইডে আপলোড দিয়েছি, যেমন এটা হচ্ছে কি আমার ফাইবার অ্যাকাউন্ট থেকে ছবিটা আসছে। যদি আমি প্রপারলি এই ছবিটা এসইও না করতাম, গুগলে আমার ছবিটা র্যাঙ্কে আসতো না, শো করতো না। ঠিক আছে, তো এটা আমি একটা ছোট্ট কাজ দেখালাম ইমেজ এসইও। আপনারা যদি আরো ডিটেলসে জানতে চান আমাদের সাথেই থাকবেন। আমরা 1 বাই 1 ডিজিটাল মার্কেটিং কোর্স টিউটোরিয়াল শেষ হলে এরপরে এসইও টিউটোরিয়াল নিয়ে আমরা ভিডিও দিব, ক্লাস নিব। তো সেখানে আরো ডিটেলসে এসইও সম্পর্কে জানতে পারবেন। আপাতত আমরা শুধু ইমেজ এসইওটা শিখবো, যে আপনার তৈরি করা যে কোনো ছবি অথবা যে কারোর ছবি, বর্তমানে মার্কেট প্লেসে খুবই জনপ্রিয় একটা কাজ হচ্ছে গিয়ে ইমেজ এসইও এবং ভিডিও এসইও। লিঙ্কডইন একটা মার্কেট প্লেস রয়েছে, যেখানে আপনি যদি প্রতিদিন পোস্ট করেন যে আপনি ক্যানভা থেকে ছবি ডিজাইন করতে পারেন এবং যে কারোর ছবি এসইও করতে পারেন, আপনি যদি রেগুলার মানে আন্তরিকতার সাথে অনেস্টলি কাজটা করে যান, পোস্ট করে যান, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনারা লিঙ্কডইন থেকে অবশ্যই ইমেজ এসইওর কাজ পাবেন। এবং কাজগুলো খুবই ভালো মানের। পার ছবি এসইও করার জন্য আপনি কমপক্ষে $10 করে পাবেনই, এটা মোটামুটি নিশ্চিত থাকুন। সো আমার কাছে এই যে কোর্স করে অলরেডি আমার ব্যাচের স্টুডেন্টরা লিঙ্কডইন থেকে ইমেজ এসইওর যে কাজ পেয়েছে, দেখা গেছে লন্ডনের ক্লায়েন্ট ছিল, লন্ডনের একটা ক্লায়েন্ট ছিল। সো পার ছবি 5টা ছবি ডিজাইন করে এসইও করতে দিয়েছে। পার ছবি এসইওর জন্য সে $10, 10 ব্রিটিশ পাউন্ড করে পেয়েছে। তো 5টা ছবির জন্য 5 × 60 60 ব্রিটিশ পাউন্ড, ঠিক আছে, খারাপ না কিন্তু, প্রায় 7,000 টাকার মতো সে পেয়েছে। যদি আমরা ওই 1 পাউন্ড 120 টাকা হিসাবে হিসাব করি, ঠিক আছে, 7,200 টাকার মতো আসে। ওই ট্যাক্স চার্জ অ্যাকাউন্ট থেকে টাকা উঠানোর সময় সবকিছু কেটে 7,000 টাকার মতো সে উঠাতে পেরেছে। তো শুধুমাত্র খুবই ছোট্ট একটা কাজ, শুধুমাত্র সিম্পল কিছু স্টেপস আর একটু মাথা খাটিয়ে কাজ করা, যে কিভাবে আমরা প্রসেসটা কমপ্লিট করব, এই দুইটা কাজের মাধ্যমে আপনি এসইওটা কমপ্লিট করতে পারেন। সো এটা তো আমার পার্সোনাল ছবি এসইও করা। আমি আজকে হচ্ছে কি দেখাবো, সবকিছুই দেখাবো কিভাবে ছবিটা এসইও করবেন, কি করবেন। সো ছবি এসইওর জন্য আমাদের একটা ছবি দরকার। সো গত ক্লাসে আমরা ক্যানভা থেকে একটা ছবি ডিজাইন করেছিলাম, একটা ভিডিও ডিজাইন করেছিলাম, ঠিক আছে। সো এই যে এই ছিল আমাদের ছবি, এটা আমাদের হচ্ছে কি এই ছিল। আমি ছবিটা ডাবল ক্লিক করে দেখি, যারা আমাদের টিউটোরিয়াল রেগুলার দেখেন
এর আগের ক্লাসটাতেই দেখবেন যে আমাদের যে ক্যানভা ক্যানভা ডিজাইন ফুল টিউটোরিয়াল যে ভিডিওটা রয়েছে সেখানে এভাবে কিভাবে আমি ক্যানভা থেকে একটা সুন্দর ছবি ডিজাইন করতে পারি সেটা দেখিয়েছি না। আজকে আমরা এই ছবিটা এসইও করব। সো এসইও করার প্রথম শর্ত হচ্ছে ছবিটাকে একটা ভালো রিনেম করা। এখন দেখেন এই ছবিটা যে বিষয় সেই বিষয়ে রিনেম করতে হবে। ছবিটার উপর রাইট ক্লিক করে যে রিনেমের অপশন চলে আসে। সেই ছবিটা কি বিষয়, এটা হচ্ছে একটা ফ্রিল্যান্সিং চ্যানেলের থাম্বনেইল, ঠিক আছে, থাম্বনেইল হিসেবে এই ছবিটা ইউজ করব। সো আমি কিন্তু এটার থাম্বনেইলের জন্য মানে ছবির রিনেমে এটাই লিখছি যে আমার হচ্ছে কি ইউটিউব চ্যানেল থাম্বনেইল, এটা ঠিক আছে, আমার ইউটিউব চ্যানেলে এটা থাম্বনেইল হিসেবে যাবে। ফাইন, এটা এভাবেই থাকলো। এখন মেইন হচ্ছে এসইও করা। এসইওটা অনেকে এআই বা বিভিন্ন সফটওয়্যার দিয়ে ইউজ করে থাকেন, সেটা 100% কার্যকর হবে না, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আপনাকে দেখাবে এসইও হয়ে গিয়েছে, বাট মেইন যখন এসইওর যে পারপাসটা এই যে গুগলে র্যাঙ্কে আনা, গুগলে আপনার কাজটাকে সামনে নিয়ে আসা, আপনার ছবি হোক বা আপনার তৈরি করার কোনো কাজ আসবে না, ঠিক আছে। সো সেটার জন্য আপনাকে প্রপার ওয়েতে এসইও করতে হবে, কোনো এআই বা সফটওয়্যারের সাহায্য ছাড়া। সেটা কিভাবে করতে হয়, প্রথমে ছবিটার উপর রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করে প্রপার্টিস থেকে আসবেন হচ্ছে কি ডিটেলস। আচ্ছা, প্রথমে কি আসলো এই জায়গাগুলোতে, আমি মনে হয় না আপনারা কখনো আসছেন, আজকে হয়তো ফার্স্ট টাইম আসছেন। প্রথমে হচ্ছে টাইটেল, ছবিটা কি বিষয়। সো ছবিটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের একটা থাম্বনেইল, ঠিক আছে। সো আমি হচ্ছে গিয়ে সেটাই লিখবো ছবির টাইটেল, যে মাহি ফ্রিল্যান্সিং ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল থাম্বনেইল। ছবিটা যে বিষয় সেই বিষয় টাইটেল লিখে দিব। এরপরে হচ্ছে গিয়ে সাবটাইটেল বা সাবজেক্ট, এক এক জায়গায় একটু রকম লেখা থাকে যে ছবিটা কি উদ্দেশ্যে তৈরি করা হয়েছে, সেইখানে একটু আপনি মাথা খাটিয়ে চিন্তা করে দেখবেন। যেমন আমি বলতে পারি আমি এই ছবিটা কেন তৈরি করেছি, ফ্রিল্যান্সিং শেখানোর জন্য, ঠিক আছে। সো হচ্ছে গিয়ে আমি এটাই লিখে দিব, ফ্রিল্যান্সিং টিউটোরিয়াল তো না, আমি হচ্ছে কি ফ্রিল্যান্সিং টেকনিক অ্যান্ড স্ট্র্যাটেজি শিখাবো। তাহলে আমি এভাবে লিখবো, ফ্রিল্যান্সিং টেকনিক্স অ্যান্ড স্ট্র্যাটেজিস। ফাইন, লিখে এন্টার দিয়ে দিব, তাহলে এটা নামে হয়ে গেল। এরপরে রেটিং দেওয়া, যে আপনি আপনার এই ডিজাইনটাকে কত রেটিং দিবেন। তাহলে এখানে যেহেতু আপনার তৈরি করা কাজ, আপনি এখানে কোনো কিপটামি করবেন না, 5 রেটিং দিয়ে দিবেন। এরপরে হচ্ছে গিয়ে ট্যাগ, সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়, যে আমরা যখন ফেসবুকে কোনো কিছু পোস্ট করলে হ্যাশট্যাগ করি, যে এই ট্যাগের আন্ডারে যেসব গ্রুপ বা মানুষ রয়েছে তাদের কাছে এই পোস্টটা ছড়িয়ে যায়। এখানে আপনাকে ট্যাগ দিতে হবে যে এই থাম্বনেইলের আন্ডারে কোন কোন মানুষের কাছে এই থাম্বনেইলটা যায়, আপনার এই থাম্বনেইলটা কোন কোন কাজের সাথে রিলেটেড। তাহলে আমার এই থাম্বনেইলটা কোন কোন কাজের সাথে রিলেটেড, এটা একটু চিন্তা করে 3-4টা থাম্বনেইল দিলেই হয়ে যায়। এটার জন্য আপনার আলাদা কোনো সফটওয়্যার বা হ্যাশট্যাগ জেনারেটর এরকম কোনো এআই এর দরকার নেই, আপনি একটু চিন্তা করলেই হয়ে যায়। আপনি যত কাজ করবেন আপনি নিজেই জানবেন যে এই কাজের জন্য কি কি ট্যাগ দরকার। যেমন এই কাজের জন্য কি কি ট্যাগ দরকার, আমি থাম্বনেইলটা কেন ডিজাইন করতেছি, আমার ইউটিউব চ্যানেলে ফ্রিল্যান্সিং শেখানোর জন্য। তো প্রথমেই হচ্ছে কি আমার ট্যাগ হবে গিয়ে ফ্রিল্যান্সিং। আচ্ছা, আর যেহেতু ইউটিউব চ্যানেলে দিব, ইউটিউব চ্যানেল কিসের সাথে রিলেটেড, ইউটিউব মার্কেটিং, তাহলে আমি এটা দিয়ে দিলাম ইউটিউব মার্কেটিং, ঠিক আছে। তারপরে আর কিসের জন্য, মার্কেটিং করার জন্য মার্কেটিং, ঠিক আছে। তারপরে আর এটা দিয়ে আমরা কি করতে পারবো, এই ছবিটা কেন তৈরি, কোথা থেকে ছবিটা তৈরি করেছি, ক্যানভা থেকে, তাহলে আমরা লিখে দিলাম ক্যানভা ডিজাইন। এভাবে 3 থেকে 4টা ট্যাগ দিলেই এনাফ আপনার হচ্ছে গিয়ে এই ছবিটাকে র্যাঙ্কে আনার জন্য, ঠিক আছে। ওকে, এরপর হচ্ছে কমেন্টস, যে আপনি আপনার এই ছবিটা সম্পর্কে আপনি নিচেই ভালো ভালো কিছু কমেন্টস করবেন, ঠিক আছে। তো আমি লিখতে পারি ইউনিক থাম্বনেইল, এত চিন্তা করতে হবে না, একটু প্রফেশনাল লেভেলের কমেন্ট করতে হবে। ইউনিক থাম্বনেইল, প্রফেশনাল থাম্বনেইল, কোয়ালিটি থাম্বনেইল, লিখেন। অথর মিন্স এই ছবির মালিকানাকে আপনি গুগলে কার নামে এটাকে লিস্টেড বা আনতে চাচ্ছেন, আপনি অবশ্যই এখানে যে তৈরি করেছে, আপনি তৈরি করেছেন, আপনার নাম লিখবেন, যেন গুগলে সার্চ দিলে আপনার এই তৈরিকৃত কাজটা চলে আসে। সো আমি এখানে আমার নাম দিয়ে দিচ্ছি। এরপরে হচ্ছে গিয়ে কপিরাইট অংশ। এখন ক্যানভা তো আর আপনি একাই ইউজ করছেন, এই ছবিটা আমি যে ক্যানভা থেকে ডিজাইন করেছি, এই ক্যানভা সফটওয়্যারটা আমি একাই ইউজ করছি না, পৃথিবীতে লাখ লাখ মানুষ ইউজ করছে। তো এই যে আমি যে ফরম্যাটটা নিয়েছি এডিটিং এর জন্য, এই ফরম্যাটটা আরো অনেকে ইউজ করেছে।
এখন গুগল যখন র্যাঙ্কে আনবে, আপনার কাজের মতো এই ফরম্যাট ইউজ যারা করেছে তাদেরগুলোও গুগল কনসিডারে নিবে। এখন আপনি এখানে কি করে রাখতে পারেন, আপনি এখানে কপিরাইট মেসেজ দিয়ে রাখতে পারেন যে কেউ যেন আপনার থাম্বনেইলটা কপি না করে। এরপরেও করবে না, মানুষজন তো এটা ফ্রিতে আছে, ডাউনলোড করবে, কিন্তু গুগল যখন র্যাঙ্কে আসবে তখন দেখবে আপনি যখন কপিরাইট মেসেজ দিয়ে রেখেছেন ডু নট কপি বা এটা কনফিডেন্সিয়াল জিনিস, গুগল আপনার কাজটাকে র্যাঙ্কে নিবে। সো এই জন্য আমি এখানে দিয়ে দিলাম ডু নট কপি অথবা কনফিডেন্সিয়াল, হ্যাঁ এরকম যেটা মেসেজ লিখে এন্টার দিয়ে দিলাম। ইমেজ এসইও মোটামুটি শেষ। এরপরে হচ্ছে গিয়ে অ্যাপ্লাইতে ক্লিক করবেন, তারপরে হচ্ছে গিয়ে ওকেতে ক্লিক করবেন। ডান, ইমেজ এসইও হয়ে গিয়েছে। এখন আমরা হচ্ছে গিয়ে চেক করে দেখব যে প্রপারলি হলো নাকি। সো আমরা রাইট ক্লিক করে প্রপার্টিজে যাব, আবার ডিটেলসে যাব। দেখেন আমার ছবিটা সুন্দরভাবে যা যা দিয়েছিলাম, হ্যাঁ নাম, ডু নট কপি, কনফিডেন্সিয়াল এবং যা যা ইনফরমেশন দিয়েছেন চলে আসছে। এখন আপনার যদি কখনো এডিট করতে হয়, ধরেন আপনি হচ্ছে গিয়ে এখানে হচ্ছে গিয়ে আরেকটা কমেন্ট লাগিয়ে দিবেন, ঠিক আছে? ধরেন আমি দিলাম নাইস ইমেজ। এখন শুধু দিলেই হবে না, যদি কোনো কিছু চেঞ্জ করেন আবারও অ্যাপ্লাইতে ক্লিক করেন। অনেকে ওকে দিয়ে যায়, কি ওকে দিয়ে গেলে কিন্তু আপনার এসইও কমপ্লিট হবে না। প্রথমে হোক আর পরের বারে হোক, সবসময় আগে অ্যাপ্লাইতে ক্লিক করতে হবে, তারপর ওকেতে ক্লিক করতে হবে, তাহলেই হচ্ছে কি আপনার এসইওটা ঠিক থাকবে। আমরা আবার চেক করে দেখি, রাইট ক্লিক, প্রপার্টিস, ডিটেলস। ওকে, দেখি আমাদের যে কমেন্টে অ্যাড করলাম আছে নাকি, এই যে নাইস ইমেজ আছে। ওকে ফাইন। সো এই ছিল হচ্ছে কি ইমেজ এসইও। আশা করি আপনারা যারাই এখন থেকে ইমেজ এসইও করতে পারতেন না, তারা এখন থেকে খুবই সহজে এসইও করতে পারবেন। আরেকটা কথা বলে যাই, এটা তো আমি একটা ছবি ডিজাইনের জন্য এসইও দেখালাম, যখন আপনারা পার্সোনাল ছবি এসইও করবেন যে কোনো জায়গায় আপলোড করার জন্য, এটা অবশ্যই খেয়াল রাখবেন। আপনার যদি একটা সামান্য ছোট্ট জিমেল অ্যাকাউন্টও হয় বা ফেসবুকও হয়, আপনি যখন আপনার প্রোফাইল পিকচার দিবেন অবশ্যই এসইও করা দিবেন। তাহলে দেখবেন গুগলে আপনার কাজগুলো র্যাঙ্কে আসবে। মানুষজন সার্চ দিলে রিলেটেড, আপনার সাথে রিলেটেড কাজগুলো নিয়ে যখন মানুষজন গুগলে সার্চ দিবে, আপনার কাজগুলো সামনে আসবে। যেমন এই যে আমার যে নামটা, এই নামে পৃথিবীতে লাখ লাখ মানুষ আছে না, আমার ছবিটাই কেন একদম গুগলের ফার্স্ট পেজে প্রথম 5 জনের মধ্যে চলে আসলো? কারণ আমার ছবিটা প্রপারলি এসইও করা ছিল। সো এসইও করার সময় অনেকে কনফিউজ হয় যে টাইটেল সাবটাইটেল কি দিব, তো তাদের জন্য একটু বলে দিই। ডিটেলসে এসে টাইটেলে অবশ্যই আপনার নাম লিখবেন, আর সাবজেক্ট বা সাবটাইটেলে হচ্ছে কি আপনার প্রফেশন লিখবেন। যেমন টাইটেলে আমি লিখলাম মাহিদুল ইসলাম, সাবটাইটেলে লিখলাম মাহিদুল ইসলাম এসইও স্পেশালিস্ট, আমি এসইও নিয়ে কাজ করি। হ্যাঁ, আমার রিলেটেড ট্যাগ, আমি কি কি কাজ পারি, আমার ছবি রিলেটেড কয়েকটা কমেন্টস, অথরে আমার নামই থাকবে, আর এই কপিরাইটে এই মেসেজগুলোই দিবেন। সো আই থিঙ্ক যদি পার্সোনাল ছবিও এসইও করতে দেয়, আপনারা সবাই অনায়াসে করে ফেলতে পারবেন, ঠিক আছে? সো এই ছিল মোটামুটি হচ্ছে গিয়ে ইমেজ এসইও। গুগলে আপনার এই ছবি বা আপনার নিজের ছবি হোক বা হচ্ছে গিয়ে আপনার তৈরিকৃত যে কোনো ডিজাইনটা হোক, সেটা গুগলের সামনে নিয়ে আসা। আশা করি ভিডিওটা আপনাদের জন্য অনেকই হেল্পফুল হবে। থ্যাংক ইউ।